ইদ্যতকালে কোনো হুজুর, কোনো ইমাম সাহেব যদি বিয়ে পড়ায় তাহলে তাদের ইমামতি মুকরুহ। কোনো মহিলা, তার স্বামী ইন্তেকাল হয়েছে, সে ইদ্যত গুজরাইতে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, স্ত্রী ইদ্যত গুজরাইতেছে। এই ইদ্যত গুজরানের কালে যদি কোনো হুজুর, কোনো জনাব, কোনো ইমাম সাহেব যদি বিয়ে পড়ায়, তাদের ইমামতি মুকরুহ হয়ে যাবে, তাদের ইমামতি মুকরুহ হবে। কারণ ইদ্যতকালে যে মৌলবী, যে হুজুর, যে ইমাম সাহেব বিয়ে পড়াবে সে বড় গুনাহগার হবে। শুধু তাই নয়, এই বিয়ের মধ্যে যারা অংশগ্রহণ করবে, এই বিয়ের মধ্যে যারা শরীক হবে, সবাই গুনাহগার হবে। এলানিয়াতর পর তওবা করা তাদের উপরে লাজিম। আর মাসলা এসেছে যে হুজুর, যে মৌলবী, যে ইমাম সাহেব এই বিয়ে পড়াবে তার ইমামতি মুকরুহ হবে। মাসলা এসেছে যে ওই ইমাম সাহেবের চাইতে উপযুক্ত যদি কোনো ইমাম সাহেব থাকে তাহলে এই ইমামকে বাদ দিয়ে অন্য ইমাম রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে এসব মাসলা মাসাইল শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। এর হাওয়ালা কিতাবুল মাসাইল জিলদ নম্বর 2 এবং ফাতাওয়া মাহমুদিয়া জিলদ নম্বর 2 এই মাসলা উল্লেখ আছে।